এই স্ট্যান্ডটা রেখে ভিডিও করতে যাই গাইজ, এই স্ট্যান্ডটা ভেঙে গেলো, যে পাটা ভেঙে গেল এই সাইডকার। এটা বাড়ি যেয়ে একটা ফেভিকুইক কিনতে হবে, দিয়ে লাগিয়ে দিতে হবে গাইজ। এই যে এই নিচের পাটা ভেঙে গেছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আমি বিলের মধ্যে এসেছি, মানে আমার ভিডিও এডিট কমপ্লিট। এখন 10:50 বাজে, আমি বিলের মধ্যে এসেছি। এই যে এখানে মানে ভিডিওটা আপলোড করার জন্য এইখানে টাওয়ার আছে ভোডার, এই যে এই ছোটো একটা টাওয়ার দেখা যাচ্ছে, এই যে এই টাওয়ারটা ভোডার সিমের টাওয়ার, এই যে এটা। তো সেই কারণে আমি বিলের মধ্যে এসেছি ভিডিওটা আপলোড করার জন্য। এখানে 15 মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে, দিয়ে তারপরে বাড়ি যাব। দেখি কতক্ষণ লাগে। এই যে এখানে বিলের মধ্যে আসছে, আমি একা একা বসে আছি এখানে, আর পুলের পরে সব ছেলেপিলে আছে। খাওয়া দাওয়া হয়নি আমার কাছে এখনও। আমি এখানে রোদের ভিতরে বসে বসে ভিডিওটা আপলোড করতে এসেছি। 15 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। এই যে দেখো বিলের ভিতরে আমি একা একা বসে আছি, পুলের উপরে আছে দু একজন, আর এই সাইডে টাওয়ারটা। সেই কারণে মানে এখানে আসলাম, এখানে আমার ফাঁকা পুরো, সেখানে স্পিডটা ভালো দেয়। বাড়িতে হয়ে যেত কিন্তু একটু বেশি টাইম লাগতো, তাই আমি বিলের মধ্যে আসলাম। দিয়ে এডিট হয়ে গেছে, সাথে সাথে চলে এসেছি এখানে, মানে ব্রাশ টাশ করি দিয়ে আপলোড লাগিয়ে দিয়েছি এখানে এসে। আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, দিয়ে আমি চলে যাবো বাড়িতে। ফাইনালি আপলোড ডান, মানে আপলোড হয়ে গেছে ভিডিও। আমি সাইকেলে বসে পড়েছি, এবার চলে যাবো বাড়িতে। বাড়ি গিয়ে মানে খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার মাঠের দিকে যাবো। বাগানে কলা কেটেছে, গাছগুলো ঠিক করতে যেতে হবে। আমাকে সকালবেলায় বলছিল যেতে, কিন্তু আমি ভিডিও এডিট করছিলাম, যেতে পারিনি। এখন যাবো, দেখি মানে হয়ে গেল মনে হয়, এতক্ষণ কাটামাটা হয়ে গেছে, গাছগুলা কেটে দিয়ে চলে আসবো। চলো দেখি ফার্স্টে বাড়িতে যাই, খাবো দাবো, তারপরে যাবো আরামসে। আমার রান্না হওয়ার মধ্যে এই যে বড়িগুলো ভেজে ঝোলে দিয়ে দিলে হয়ে যাবে। এই যে বড়িগুলো ভাজছে, তরকারির মধ্যে দিলে তরকারি হয়ে যাবে। আর এর ভিতরে ভাত মাছ রান্না আছে। তো চলো দেখি রান্না হোক, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে বাইরে মানে বাগানের দিকে যাবো। কলা বাগানে আমাদের কলা কাটলো এখানে। আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি গাইজ মাঠের দিকে। এই যে দেখতে পাচ্ছ মাঠে চলে এসেছি, আমাদের পটলের জমির কাছে। এখন যাব কলার বাগানের কাছে, ওই ভিতরে। মানে তার আগে বাবার কাছে যেতে হবে, বাবাকে বলতে হবে যে যেটা আমি হসপিটাল নিয়ে গেছিলাম একবার, নীলরতন হসপিটাল ওইখানে। তো আমি নিয়ে গেছিলাম কিছুদিন আগে, তো জেঠি আবার গিয়েছে। তো মানে ওর অপারেশন হবে, তো ভর্তি নেবে। অপারেশন দিবে না কেমো যাই হোক দিবে। তো মানে আরেকজনকে লাগবে গার্ডিয়ান, যে মানে ছেলে গার্ডিয়ান লাগবে, জেঠি আছে হবে না। বাবাকে যেতে বলছে, দিদি কি বাবাকে খুঁজে পায় নাকি কোথায়। এইখানে পটলের জমিতে ঘাস কাটছে বললো। যেটা বাবাকে দেখিস পটল ভাই আছে, যেটা যে বুটের ভিতরে। হ্যাঁ অপারেশন না, দিবে কি কেমো দিবে, না কেমো যাই হোক দিবে, কিন্তু গার্ডিয়ান লাগবে আলাদা। এই যে ছেলে লাগবে, ছেলে ভর্তি আছে সেজন্য। দিয়ে ফোন করলে আমাকে কাকা, দিয়ে বললো যেতে, তাই আমি বল দিয়ে যাই। বাবা এখানে ঘাস কাটছে, এ কাকা ফোন করছিল, তাপস কাকা যেতে বললো। ওই গার্ডিয়ান লাগবে, গার্ডিয়ান লাগবে, জেঠি থাকলে হবে না বললো, মানে ছেলে লাগবে যে কোনো। দিয়ে মা বললো, ওই কাকা বললো বাবাকে পাঠিয়ে দিতে। গার্জেন ও হয়ে যাবে, ভর্তি নিবে যে। কাজ কি কখন কি হবে বললো সন্ধ্যার আগে যেতে বললো। সন্ধ্যার আগে পৌঁছানো যায়। আর এখন 12টা বাজে গেল, তাহলে একটা যদি বাড়ায় 3টে বাজে যাবে, 6টা বাজে যাবে কৃষ্ণ কলকাতায় যেতে, তাহলে কখন ভর্তি হবে? তাহলে কি করবো, ফোন করবো কাকাকে? ফোন করে কি বলছে? ঠিক আছে। তো মা আবার বলছে মোবাইলে চার্জ নাই, তো মোবাইল না নিয়ে খুঁজবে কি করি। কত সম্ভব এই 2 নম্বর গেট সুদা ওই জায়গায় সামনে থাকবে, ওই জায়গাতে ছিল এর আগের বার, ওই জায়গায় তো হয় মনে হয় ইসের ক্যান্সার রোগী। এখানে দেখা যাক, বাড়ি যাই দেখা যাক কি হয়। আমি যাই দেখি, আমি কলা বাগান দেখে আছি কটা গাছ কাটলো, কাটে গুড়াই ফেল দেবো, তাই তো না কি করবো, হেঁটে দেবো না গুড়াই ফেল দেবো? হেঁটাবে কি, ওইখানে কাটে গাছের গুড়াই ফেল রাখবো। ঠিক আছে। এই যে আমাদের কলার বাগান, আর এই গাছগুলো কাটতে হবে। মানে আমার তো খাটনি কমে গেল গাছ। বাবা বললো শুধু এইভাবে কেটে দিতে, এইভাবে করে কেটে এখানে ফেলে রাখতে বলেছে। মানে সেদিন তো সরিয়ে রাখছিলাম, কিন্তু সরানো রাখবো না, এভাবে কেটে ফেলে রাখতে বলছে গাছ। এই যে হয়ে গেছে, এভাবে করে কেটে রেখে দিতে বলছে। বাবা বললো যেখানে গাছ আছে ওখানে ফেলে রেখে দিতে, কিচ্ছু করা লাগবে না, তাছাড়া এক্সট্রা কোনো কাজই নাই। তো বাস হয়ে গেল, এই যে এখানে পড়ে থাকবে। হাঁটা তো মানা করে দিল বাবা, তো ভালোই হলো। এই কটা কলা কেটেছে আজকে আমাদের জমিতে, এখানে পালা দিয়ে রেখে দিয়েছে। কটা আছে তাই রেখে দিচ্ছে। আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ওকে
এই বাগানের গায়ে সব গাছ কাটা সারা, সব কেটে দিয়েছে এই বাগানের গোটা। এই বাগানে ছিল 30টা মতো, সব কেটে দিয়েছি। এবার বাকি ওই বাগানটা বাকি আছে, ওইটা মানে ওইটা ছোট একটা ফালি, ওইটাতে একটু বাকি আছে। তো চলো এবার ওইটা কেটে দিই, বাস কমপ্লিট হয়ে যাবে। এই যে এই বাগানটা কটা আছে, 10টা মতো আছে, এই যে দেখা যাচ্ছে এগুলা, বাস এগুলো কাটলে কমপ্লিট। এগুলো পরিষ্কার করিনি, তাড়াতাড়ি একদম দিই, তারপরে দেখা যাবে কী করবো। লাস্ট গাছ এটা কাটলে হয়ে গেল গাইস, লাস্ট কমপ্লিট, বাস বাগান পরিষ্কার সারা। চলো এবার দেখি আবার বাড়ির দিকে ঘুরে যেতে হবে এখন হাঁটতে হাঁটতে। এই স্ট্যান্ডটা রেখে ভিডিও করতে যাই গাইস, এই স্ট্যান্ডটা ভেঙে গেলো, যে পাটা ভেঙে গেল এই সাইডকার। এটা বাড়ি যেয়ে একটা ফেভিকুইক কিনতে হবে, দিয়ে লাগিয়ে দিতে হবে গাইস। এই যে এই নিচের পাটা ভেঙে গেছে, ওই গাছের উপরে রেখে আমি মানে ভিডিও করতে গেছিলাম, দিয়ে এভাবে ভেঙে গেল। চলো কিছু করার নাই, বাড়ি যেয়ে একটা ফেভিকুইক নিয়ে লাগিয়ে দেবো, বাস হয়ে যাবে। আঠা যদি নিয়ে আসবো, নিয়ে এসে এটা লাগিয়ে দেবো। তো হ্যাঁ চলো স্নান করে নি ফার্স্টে। আঠা ব্লেডও আনতে হবে, নখগুলো বেরিয়েছে, নখগুলোও কাটতে হবে, সব বড় বড় হয়ে গেছে, নোংরা ঢুকে গেছে। ফার্স্টে দেখি ফোনটাকে চার্জে দিয়ে তারপরে স্নান করে আসি, তারপরে দেখছি কি করা যায়। আমি আরেকবার দোকানে গিয়ে একটা ফেভিকুইক নিয়ে এসেছি, এই যে আরেকবার গিয়েছিলাম, ফোনটাকে চার্জে দিই, এই যে এটা এবার লাগিয়ে নেবো আমরা। আরে হাতে পড়লো তো, এটা থাকবে আপাতত এরকমভাবে জুড়ে রেখে দিয়েছি, পরে দেখা যাবে কী হয়েছে। যদি থাকে তো ভালো, এইভাবে স্ট্যান্ড দাঁড় করাতে পারলে হবে, নাহলে আর কোনো কাজ থাকবে না। থাকে এটা জায়গায় লাগিয়ে দেওয়ার উপরে, দিয়ে আঠাটা রেখে দিয়ে আবার পরে কাজে লাগবে। কালকে টাল করা শুরু হবে, তো খুঁজগুলো যেন বাঁধতে হবে, যার কারণে ছোট নেচতে দিতে হবে। এগুলো বেঁধে আজকে আটিকে রেখে দিতে হবে, দিয়ে ছোট নেচতে দিতে হবে। এখন যাবো আমি সায়নকে ডেকে নিয়ে, বাইরে আছে সায়ন বাইরে আছে, দেখি সায়নকে ডাক দেবো, দিয়ে আমি সায়ন চলে যাবো। সামনে সায়ন, ওর কুকুর ঘোরানো হবে, আমার ছোট নেশাও হবে, এই যে সায়ন। চলো ওইদিকে যাবো, চল হেসু দরকার আছে। পুরান সাইডে ওর কুকুরটাও ঘোরানো হবে, ওই সাইডে বাগান আছে অনেকই, তো বাগান থেকে কেটে নিয়ে চলে যাবো। 2-3-4 আটি হবে, তো কিছু ছোট নিয়ে চলে যাবো, দিয়েছি এগুলো আটিগুলো বেঁধে রেখে দেবো, যাই কালকে সকালবেলায় নিয়ে যেতে হবে এগুলো মাঠে, টাল করা শুরু হয়ে যাবে কালকে সকালবেলায়। তো হ্যাঁ চলো, এই জায়গায় স্টম, সায়ন আর আমি, আর আমার এই হেসুন এসছে, আমি হাতে কাটি। এই বাগান থেকে ছোট কাটবো, ছোট কেটে নিয়ে যাবো, মানে বানতে, খুচর বোঝা বানতে। এই যে দেখো কেমন, এই যে দেখো আসতে না, ফুল একদম চেষ্টা, ভয় দেখাতে হবে ওকে, পাশ দিয়ে হাওয়া গেলে দেখো এ কি হয়ে গেছে, মানে শুধু খাওয়া আর শুয়ে থাকা, তার কোনো কাজ নাই এর, আর এখন ওরকম হয়ে গেছে। চলো দেখি সামনে বাগানে যাই। 6টা চটি ছিঁড়ে গেছে, আজকে লস হয়ে গেছে। বাড়িতে আঠা আছে, ফেভিকুইক নিয়ে আসলাম, কি করা সেই ফেভিকুইক পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে কেন। হ্যাঁ ফেভিকুইক আঠা নিয়ে আসলাম, যেটা ওই যে স্ট্যান্ডটা লাগানোর জন্য, তো এটা দিয়ে সামনে চটিটা সেলাই করে দেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো গাইস এখন ঘুরে নিয়ে আসে, তো চলে এসছে। আর একটুখানে গেলে পরের দিন আমরা যাবো না, আজকে এখান থেকে কটা ছোট কেটে নিয়ে চলে যাবো। চলে এসে বাগানে ঢুকতে হবে তার আগে। এই যে এইগুলো ছোট, এবার একটা কাটলাম, এই যে এগুলো মরা ছোটগুলো কাটবো, কটা দেখি কেটে নি। এভাবে কাটতে হবে গাইস, এভাবে 15-16টা মতো কাটতে হবে এরকম, বাস তাহলে হয়ে যাবে। তো চলো কেটে নিই তাড়াতাড়ি। এই জায়গায় ছোটগুলো নিয়ে সেখানে রেখে দিলাম, কালকে সকালবেলায় বেঁধে মাথা শুদ্ধ নিয়ে চলে যাবো জমিতে। চলো এখন বাড়ি যেয়ে হাত পা ধুতে হবে, হাতে যে মাটি লেগে আছে। চলো হাতটা দিয়ে ধুই, তারপরে যাবো বাজারের দিকে। তাই আমার ব্লেডও আনা আছে, শুধু আঙুল বাজে, নখগুলা কাটা হলো না, তাই মানে বিকাল হয়ে গেছিলো, দিয়ে বিকালবেলায় তো আটা মাটা মেরে মাঠে গেলাম ওই ছোট নিয়ে আসতে, সন্ধ্যাবেলায় কাটতে হয় না, তাই এখন কাটবো না। তো এখন যেই দেখেছি পেয়ারা গাছটা আজকে দেখা হয়নি সারাদিন, তো চলো গিয়ে দেখি যে পেয়ারা গাছটা কেমন আছে, মানে মরি যাওয়ার মতো হয়ে গেছে নাকি না। গাছ পেয়ারা গাছটা দেখে তো ঠিকঠাকই লাগছে, পাতা মনে হচ্ছে নকুল হয়ে গেছে, একদম ফ্রেশ, দেখো কি চকচক করছে একদম, পাতাগুলো একদম ফ্রেশ হয়ে আছে। তো চলো দেখা যাক, আর 2-1 দিন দেখা যাবে, তারপরে চেঞ্জ করলেই হবে, এখন তো ঠিকঠাকই আছে। তো চলো এবার বাড়ি যাই, রেডি হয়ে যে একটু বাজারে যেতে হবে।
আজকে ওকে সকাল হয়ে গেল ভিডিও এডিট করতে করতে। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা আমাদের ব্লগে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। টাটা।